তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে লেসন 9 সামার ফ্রেন্ড, মেরি ল্যাম্বের লেখা। মেরি ল্যাম্ব হচ্ছে চার্লস ল্যাম্বের বোন। মেরি অ্যান ল্যাম্ব 1764 to 1847 ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। তাহলে মেরি অ্যান ল্যাম্ব সম্পূর্ণ নাম মেরি ল্যাম্বের। তার জন্ম হচ্ছে ওয়াজ বর্ন 1764 অ্যান্ড ডাইড 1847। 1764 জন্মগ্রহণ করেন এবং 1847 মারা যান। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি, তাই না, অ্যান্ড রাইটার এবং লেখক। শি ইজ বেস্ট নোন টুডে ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। শি ইজ বেস্ট নোন টুডে, আজকের দিনে সে পরিচিত কিসের জন্য? ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব তার যে ভাই, তার সঙ্গে একসঙ্গে তিনি কিছু লেখা লিখেছিলেন। কার অনুকরণে? অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের কিছু লেখাকে অনুকরণ করে সেই শেক্সপিয়ার যে স্টাইল, সেই স্টাইলটাকে নিয়ে তিনি লিখেছিলেন। শি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারারি সার্কেল ইন লন্ডন দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়াটসন অ্যান্ড কোলারিস। তাহলে সে এবং তার ভাই দুজনা কোথায় গিয়েছিলেন? লন্ডনের একটি সভায় গিয়েছিলেন, সাহিত্যিকরা যেখানে একসঙ্গে জড়ো হয় সেই জায়গাটা। সেখানে কারা ছিল? বিখ্যাত কিছু কবিদের মধ্যে ছিলেন ওয়াটসন অ্যান্ড কোলারিস। আমরা আজকে যে কবিতাটা পড়ব সেখানে আমরা রিয়েল ফ্রেন্ড সম্পর্কে জানতে পারবো, কে সত্যিকারের বন্ধু। তাহলে এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি আছে? দেখা যাচ্ছে একটা ঘর, একটা পাখি উড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, সাই সাই করে উঠছে। আর এখানে একজন দাঁড়িয়ে আছে, তার ঘাড়ে একটা পাখি আছে। এই রকম ছবি কোথায় দেখা গিয়েছে? আর কোন কবিতায়? প্রিন্সেস সেপ্টেম্বরে দেখা গিয়েছে, তাই না? প্রিন্সেস সেপ্টেম্বরে আমরা পড়েছিলাম যে ওখানে প্রিন্সেস সেপ্টেম্বর তার সবচেয়ে ফেভারিট কী ছিল? ওই পাখিটা। এই পাখিটা এসে খুব ভালোবাসত এবং তাকে পরবর্তী সময় তাকে ছেড়ে দেয়। তাহলে রিয়েল ফ্রেন্ড আর যে দেখায়, ভান করে, কিছু বন্ধু আছে ভান করে, মানে কীরকম, মানে আমি একদম আসল বন্ধু, আমি সমস্ত কিছু করবো, সব করতে পারি তোর জন্য, এরকম ব্যাপার। কিন্তু সে আসলে রিয়েল ফ্রেন্ড না। সেটা কখন বোঝা যায়? যখন মানুষ বিপদে পড়ে। বিপদে পড়লে বলে না আসল বন্ধুকে চেনা যায়, সেই রকম। যখনই বিপদে পড়বো তখন দেখবো যে রিয়েল ফ্রেন্ড সে আমার পাশে থাকবে, আর যে রিয়েল ফ্রেন্ড না, আসল বন্ধু না, সে আমি আসছি বুঝলি তো, এইভাবে পালিয়ে যাবে, ফোন ধরবে না, এইরকম হয়। এটাই পার্থক্য। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হচ্ছে গ্রীষ্মের পাখি। সোয়ালো কোথাকার পাখি? গ্রীষ্মের। সোয়ালো কিসের পাখি? গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিস, সে কোথায় থাকে? আমাদের চিমনিতে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়াটা কী হয়? ফাইন, সুন্দর, অ্যান্ড ওয়ার্ম, এবং উষ্ণ হয় একটু। মে দেন বি হেয়ার চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। এক সপ্তাহ ধরে কি শোনা যায়? তাদের কিচিরমিচির আওয়াজগুলি শোনা যায়। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখন শীতের একটা সকাল আসে, তাই তো, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। তাহলে আমাদের যে অতিথি সোয়ালো এতদিন ধরে যে আমার বাড়ির পাশে চিমনিতে বাসা করেছিল, সে এবার কী করছে? অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট, অতিথি হিসেবে এসেছিল যেহেতু, উড়ে চলে যাচ্ছে। অ্যান্ড মাস্ট লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এইরকম অনেককেই দেখছি আমরা যেতে, তার পথ অনুসরণ করতে। হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, তার মতো অনেকেই বন্ধুরা কী করছে? তাকে অনুসরণ করছে। গে মিনস হ্যাপি, সুখীরা অনেকেই তার পথ অনুসরণ করছে। ইন ডেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ডেয়ারি মিনস ডাল, তাহলে একটা বিষণ্ণ দিনের কথা বলছে। অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, যেটা তুষার এবং বরফে ঢাকা। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, ক্লোজার খুব কাছে থাকে, কে কাছে থাকে? টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, চড়ুই পাখি মানুষের সাথে যেন অ্যাটাচ হয়ে থাকে। তার মানে সবচেয়ে রিয়েল ফ্রেন্ডকে স্প্যারো, বিপদের সময় মানুষের সাথে থাকছে, শীতকালে ঠান্ডার সময়ও থাকে ও। ওল্ড ফ্রেন্ড, তাহলে তাকে কি বলা হয়? পুরনো বন্ধু। অলদো, যদিও ইন লাইফস আর ক্রস, তার জীবনটা কি বিচ্ছিন্ন, ক্রস মানে এই হতে পারে যেটা আমরা বলি, বিচ্ছিন্ন আকারে রয়েছে। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয়ে কখনোই আমাদের জন্য সংকীর্ণ হয় না।
অনেক সময় বলি না এর মনটা কেমন ধরনের, একদম সেই রকম ব্যাপার। গিভ মি দ্য বার্ড, আমাকে সেই পাখিটি দাও। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই বন্ধুটি দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে এই বরফের মধ্যেও গান গাইবে। উইল লাভ ইন সরো, দুঃখের মধ্যেও ভালোবাসবে। হোয়াটস এভার মিসচান্স টুডে মে সেন্ড, মিসচান্স মিন্স হচ্ছে মিসফরচুন, তাহলে হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকে দুর্ভাগ্য যে বই নিয়ে আসবে। উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, আগামীকালের সম্ভাষণ জানানোর জন্য বা আগামীকালকে স্বাগত জানানোর জন্য। তাহলে এই কবিতাটা আজকে এখানেই শেষ, কিন্তু এর যে ইনার মিনিং সেটা এবার আমাকে বলতে হবে। তাহলে কী আছে এখানে? দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিস, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মে দেন বি হেয়ার চার্মিং হিজ নোটস ফর উইকস টুগেদার। এখানে ছবিটার কথা বলছিলাম একটু আগে, তাহলে এখানে দেখা যাচ্ছে শীতকালের বিষয়টা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গরমকালের অংশটা আমরা শুধুমাত্র উপরে উঠে পড়তে পারছি। যখন গরম থাকে, ওয়েদারটা আবহাওয়াটা মনোরম থাকে, তখন কি বলছে যে পাখিগুলো কি করে, এই সোয়ালো পাখির কথা বলেছে, এরা চিমনিতে আসে, বাসা করে, থাকে, সুখী মুমেন্টগুলো কাটায়, হ্যাপি মুমেন্ট যেগুলো কাটায়, বাড়ি চলে যায়। এইরকম কিছু বন্ধু আমাদের লাইফে আসে, তার কাজ হলো চল ভাই আজকে একটু বিরিয়ানি খেয়ে আসি, এই খেয়ে আসি, হ্যান খেয়ে আসি, ব্যাস হয়ে গেল। যে খাওয়া দাওয়া হয়ে গেল, বন্ধু বিলটা দিস, মানে হ্যাপি মুমেন্টগুলো কাটালো। বিলের জন্য তো বন্ধুর টাকা আছে কি নাই সেটা তো দেখবে না। এইরকম কিছু ব্যক্তি থাকে অবশ্যই। তাহলে এইখানেও তাই, এই দ্বারাই বোঝা যায় রিয়েল ফ্রেন্ডকে আর রিয়েল ফ্রেন্ডকে নয়। বিপদের সময় বললাম একটা ঘটনা। তারপরে আমরা পরের লাইনে পাচ্ছি কি, রিয়েল ফ্রেন্ডের কথা পাচ্ছি, তাই তো, স্প্যারোর কথা পাচ্ছি। কখন? ওই লাইনটা, হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো ইন রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। এইখানে আমরা পাচ্ছি যে স্প্যারো চড়ুই পাখি, তাই তো, সে কী করে, সে মানুষের খুব কাছে থাকে, মানুষের সাথে অ্যাটাচ হয়ে থাকে। কারণ কি, কী কারণে থাকে? কারণ সে আসলে সত্যিকারের বন্ধু। সত্যিকারের বন্ধু কখনো বিপদে ছেড়ে যায় না, বিপদে পড়লেও সে সাহায্য করে, ভাই আমি আছি পাশে, সেই বলে সেরকম ব্যাপার। লাস্ট লাইনে কি বলছে, তাহলে এইরকম একটা পাখির কথা বলেছে। কার কথা? কোন ধরনের পাখিটা সে চায়? স্প্যারো, চড়ুই পাখির মতো, যে সব সময় সুখ দুঃখ যখনই হোক সব সময় আমার পাশে থাকবে, তাই তো, আমার হাতটা ধরে রাখবে শক্ত করে। সেই রকম একটা বন্ধু আমি চাই, যে আগামী আজকে যদি আমাদের দুঃখ হয়, আজকে দেখা যায় দুর্ভাগ্য খারাপ আমাদের, আগামী দিন যেন আমরা হ্যাপি থাকতে পারি, সেই দিনটাকে যেন ভালো মতন স্বাগত জানাতে পারি। যেমন দুঃখের দিনগুলো আমরা দেখছি, আমরা সুখের দিনগুলো একসাথেই দেখব, এই কথাটাই বলতে চাইছি এই কবিতার মাধ্যমে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকলো।